করছো? আমার পাপাই আর মাম্মাম একে অপরের ওপর রাগ করতেই পারে না। তোমরা বুঝলে কি করে যে আমাদের ঝগড়াটা ফেক? আমি বলছি। আমি কোনো দোষ করিনি। হ্যাঁ, তোমার পাপা শুধু শুধু আমার উপর রাগ করতে ঝগড়া করছে আমার সাথে। কি ব্যাপার? মাম্মাম আর পাপাই তো আমার সাথে নর্মালি কথা বলছিল, কিন্তু মামুনিকে দেখে ঝগড়া করতে শুরু করলো কেন? মামুনি লুকিয়ে লুকিয়ে মাম্মাম আর পাপাইয়ের ঝগড়া শুনছিল বেবি চাচু। আমার মনে হচ্ছে মামুনিকে দেখানোর জন্য ফেক ঝগড়া হচ্ছিল। সেই বলো আরু, আমার মনে হচ্ছে এটা অনি ভাইয়া আর আরোহী দিদির প্ল্যান। কিন্তু আমাদের দুজনকে বললো না কেন? এই প্ল্যানে তো পিপি, বুয়া আর সিমি দিদি আর আমরা দুজনও আছি। ঠিক বলছো বেবি চাচু, তাহলে জানতে হবে ব্যাপারটা কি। मेरे पास एक आइडिया है। কি আইডিয়া বেবি চাচু? শোন, তুই পিপি, বুয়া আর সিমি দিদির কাছে যাবি, তারপর ওদের ফেক রাগ দেখাবি। ওদের ঝগড়া দেখে তুই খুব কষ্ট পেয়েছিস, তোকে কষ্ট পেতে দেখে ওরা সত্যিটা বলে দেবে। আর ওরা দুজন এত স্মার্ট অ্যাক্টিং করেছে যে আমরা ওদেরকে সবটা বলে দিয়েছি। আমাকে অভিরূপদার ব্যাপারটা, মানে অভিরূপদা যে রিধিমা বৌদির সাথে মিলে আমাদেরকে বোকা বানিয়েছে, আমাদের ক্ষতি করতে চাইছে, সেটা আমরা জানিয়ে দিয়েছি। কিন্তু আমি আর আরো সত্যি তোমাদের উপর একটু রাগ করে তোমাদের পানিশ করেছি, কারণ আজ পর্যন্ত কিন্তু আমরা সব প্ল্যানেই ছিলাম, কিন্তু এত বড় একটা ইম্পর্টেন্ট পার্টে তোমরা আমাদের বাদ দিয়ে দিলে। না 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 না, শোনো শোনো, আমরা বাদ দিইনি। আসলে কি বলতো, অনেক সময় কিছু জিনিস বড়দেরকে সামলাতে হয় তো, তাই জন্য। আমরাও বড় হয়ে গেছি। আমি 9 ইয়ার্স ওল্ড মাম্মাম। আর আমি ছোট হলেও না তোমাদের ইন্টেলিজেন্স দাও, তাই আমাদের ইন্টেলিজেন্সটাকে ইউজ করে তোমাদেরই লাভ। একদম একদম পাক্কা কথা বলেছে। ভুলটা তোমাদেরই হয়েছে। কান ধরো, যাও সরি বলো, যাও গো। সরি। সেটাও না। না, সত্যি মন থেকে সরি চাইছি। আর এটাও কথা দিচ্ছি যে এরপর থেকে আমরা যা যা প্ল্যান করব, কোনো কিছু তোমাদের দুজনের কাছ থেকে আমরা লুকোবো না। হ্যাঁ, আর এবার থেকে আমরা রিধিমা আর অভিরূপকে একটা দারুণ মজা দেখাবো, ঠিক আছে? প্রমিস? পিঙ্কি প্রমিস। এ ল্যাপটপ টানুন তাড়াতাড়ি, একটা নোটিফিকেশন এসেছে আমার ফোনে। রিধিমা কাউকে কল করছে। হ্যালো, হ্যাঁ অ্যাডভোকেট বাসু, শুনুন, বলছি যে আমি চাই অনেক সমস্ত সম্পত্তি আমার নামে করে নিতে অ্যাজ সুন অ্যাজ পসিবল। শুনুন শুনুন, একটা উইল বানিয়ে সেখানে অনেক সই থাকলেই তো কাজটা হয়ে যাওয়া উচিত। ও আই সি আই আন্ডারস্টুড। মানে অনি এখনো বেঁচে আছে বলে একটা দানপত্র তৈরি করতে হবে, আর সেখানে মেনশন করা থাকবে যে অনি আমার থেকে ডিভোর্স চাইছে, আর সে চাই অ্যালিমনি হিসেবে ডিভোর্সের পর ওই পুরো সম্পত্তি আমার নামে দান করবে। তাহলেই সেটা অনির বেঁচে থাকাকালীন ভ্যালিড হবে, রাইট? ফাইন ফাইন, ওকে, আপনি পেপারস রেডি করেন, আমি সই করানোর ব্যবস্থা করছি। এবার আমাকে ভাবতে হবে কিভাবে অনির থেকে পেপারে সাইনটা করাবো। একবার সাইন করিয়ে দিলেই কেল্লা ফতে। মিস্টার ঐশ্বরী, এবার থেকে না পড়ে না বুঝে কোনো পেপারে সাইন করবেন না, কারণ রিধিমা আপনার সাইন নেওয়ার জন্য কোনো একটা ছল তো করবেই। আচ্ছা, বলছিলাম যে আমরা যদি কোনোভাবে মানে রিধিমা বৌদিকে দাদাভাইয়ের সাইন নেওয়ার সুযোগ করে দিই, তাহলে তো সবটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে, রাইট? প্ল্যানটা কি বলছি, মন দিয়ে শোনো। কি ব্যাপার ননদ রানী, আরোহী এখনো আসছে না কেন? ও অনি কোথায় আছে? সিমি, মামুনি আসছে। টার্গেট ইজ অ্যারাইভড। ডার্লিং দাদি, কাল তো মাম্মাম আর পাপাইয়ের ঝগড়া হয়েছিল, মনে হচ্ছে মুড অফ। হায় রব্বা ননদ রানী, কেন ঝগড়া কেন হলো? কিউ কি ঝগড়া? আমি বলতে পারবো না গো। আমি তো দেখছি যে অনি আরোহীর সঙ্গে কথা বলছে না, কেন বলছে না জানি না। तुम ठहरो ननद रानी,
मैं जाती हूँ, আমি গিয়ে আরোহীকে ডেকে আনছি। ওকে ডাকার কি দরকার? তোমরা চাইলে আরতিটা আমি করে দিতে পারি। कोई जरूरत नहीं, এই বাড়ির পূজা এই বাড়ির বহুই করবে, তুমি না। আরোহী, তুমি তো সবচেয়ে पहले आके সব ঠাকুর পুজোর কাজ করে নাও, আজ এত দেরি হলো কেন? কাকিমণি, রোজ আমি পুজো করি মানে কি আজকেও আমায় করতে হবে? আর তাছাড়া আগে আমি এই বাড়ির কর্মচারী ছিলাম, কিন্তু এখন আমি এই বাড়ির বউ। সব কাজ আমায় কেন করতে হবে? বাড়িতে আর একটা বউও তো আছে, পায়ের ওপর পা তুলে পটের বিবি সেজে ঘুরে বেড়ায়, তাকেও বলুন কোনো কাজ করতে। কাকিমণি, ওনার সাথে কথা বলে কোনো লাভ নেই, যুক্তি দিয়ে কোনো লাভ নেই, কারণ ওনার মাথায় এসব ঢোকে না। কাকিমণি, ওনাকে বলে দিন যুক্তির নামে যদি কেউ বস্তা পচা কিছু নিয়ম চাপিয়ে দেয় তো স্বাভাবিকভাবেই না মাথা সেটা ঢুকবে না। কি বলছেন? कोई बात नहीं आरोही बेटा, তুমি তো রোজই টাইমলি আসো, একদিন তো লেট হতেই পারে। ঠিক আছে, তুমি যখন এসেছো এবার এখানে आ जाओ, यहाँ पर आरती कर दो। আমায় তুমি ক্ষমা করে দিও ঠাকুর, কাকিমণির সাথে আমাকে না চাইতেও এই খারাপ ব্যবহারটা করতে হচ্ছে। क्या बात है ननद रानी, आरोही आरु बिट्टू অনি কে তাপ না দিয়ে ডাইরেক্ট অভিকে তাপ দিচ্ছে। কি করছো নাকি? হ্যাঁ, দেখে চলতে পারো না? সব সময় তোমার ছটপটা দি না? মাম্মা মামা লাগছে, আমাকে ছেড়ে মাম্মা মামা লাগছে। আপনার এত বড় সাহস, আপনি আরুর গায়ে হাত তুলতে যাচ্ছেন? যেটা কি করছো বলো তো আরোহী? হতেই পারে তোমার অনেক সঙ্গে কোনো একটা সমস্যা হয়েছে, দ্যাটস ফাইন, কিন্তু তার মানে এটা নয় যে তুমি আরুর সঙ্গে খারাপ ব্যবহার করবে। কেন? আরু দোষ করলে ওকে সেটা বলা যাবে না? আরোহী, তাই বলে এতটুকু একটা বাচ্চাকে মারবে? এটা কি ঠিক? প্লিজ সবাই শান্ত হন প্লিজ। মাম্মা তুমি রেগে থেকো না প্লিজ, তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে না? পারবো না, আমার অন্য কাজ আছে, বেরোতে হবে। কি কাজ আছে তোমার আরোহী? কি কাজ করতে যাচ্ছি সেটাও কি বলতে হবে পিসিমণি? হ্যাঁ হবে, বলতে হবে, আমাদেরকে বলতে হবে। কেন? রিধিমা যখন বাড়ি থেকে বেরোয় তখন তোকে কেউ জিজ্ঞাসা করে না কোথায় যাচ্ছে, কি করছে? আমার বেলায় সব জবাবদিহি করতে হবে, তাই না? আরোহী ऐसे বিহেভ কেন করছে? আরু, তোমাকে কারোর হেল্প নিতে হবে না, আমি অফিসে যাওয়ার সময় তোমাকে স্কুলে ড্রপ করে দেবো। আরু বিট্টু, চলে এসো। আমরাও যাই, দর্শনা, সবার জল খাবার বানাতে হবে, মন খারাপ করে বসে থাকলে লাভ নেই। চলো চলো, ওঠো। চলো। ও আমার কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে নি, যাই। ঐরূপ বাবু, আজকে না একবার শপিং এ যেতেই হবে, বুঝলেন? নাহলে তো ওই ফটোশুটের কোনো জামা কাপড় নেই আমার কাছে, কি হবে? হ্যাঁ আমরা, আপনি এক কাজ করুন না, আপনি ঝটপট রেডি হয়ে যান, একটু পরেই বেরোবো আমরা। খুব শখ না তোমার মডেলিং করার? করাচ্ছি তোমায় ফটোশুট। আমি যাব না, আমি যাব না, আমি তোমার কথা বিশ্বাস করি না, আর আমার কোনো প্রমাণেরও প্রয়োজন নেই। আচ্ছা বেশ, নিজের চোখে দেখলে তো বিশ্বাস করবে। তুমি আমার সঙ্গে জাস্ট চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যদি প্রমাণ করতে না পারি, আমি যদি প্রমাণ দিতে না পারি, তাহলে তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু আমার সঙ্গে প্লিজ চলো। চলো। বৌদি, ওরা কিন্তু তোমাদের ধরতে যাচ্ছে, তুমি রেডি তো? হ্যাঁ সিমরান, আমি অভিরূপের সাথে বেরিয়ে গেছি, ওরা আসুক।
এইবারই খেলা জমবে। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে না থেকে কোথাও থেকে একটা বসতে পারি, কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে। না মানে কি দরকার, কেউ দেখে নেবে, কি ভাববে আবার। এই যে কি সুন্দর আমরা শপিং করলাম, চলুন না গাড়িতে গল্প করতে করতে যাই। বৌদি, দাদাভাইরা চলে এসেছে। ওই দেখো, বৌদি, রিধিমা বৌদি তোমাদেরকে আঙুল তুলে দেখাচ্ছে দাদা ভাইকে। তুমি রেডি তো? অ্যাকশন অ্যাকশন। ওয়ান সেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরোহী আমার সাথে এরকম করলো, আমি ওকে ছাড়বো না। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? এখন বলাটা ঠিক হবে না। ধরতে হলে কিন্তু হাতে নাতে ধরতে হবে। আমি শুনেছি আগামীকাল নাকি আরোহীকে নিয়ে ও কোনো ফটোশুটে যাবে, মানে ওকে দিয়ে মডেলিং করাবে। আর আরোহী কিন্তু রাজি, এক পায়ে খাড়া। তাই যদি ধরার হয় ওখানে গিয়ে ওকে ধরতে হবে, ডিরেক্টলি ওখানে গিয়ে ধরতে হবে। এখন কিছু বললে ওরা ডিনাই করে যাবে। আপনি না থাকলে তো আমি ইন্ডিপেন্ডেন্ট হতেও পারতাম না অভিরূপ বাবু। থ্যাংক ইউ সো মাচ। অভিনয়টা একটু বাড়াবাড়ি রকমেরই হয়ে যাচ্ছে। অভিনয় মানে? আরোহিত তো সবটাই অভিনয়। হ্যাঁ, এতদিন ধরে তো আমার সাথে অভিনয় করে এসেছো। তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন বিশ্বাস হচ্ছে তো আমার কথা? যা কিছু আমি সন্দেহ করছি সেটা যদি সত্যি হয়, তাহলে না আরোহী আর না অভিরূপ, ওদের কাউকে আমি ক্ষমা করব না। মিশন অ্যাকমপ্লিশড। টার্গেট উপরে করিডোরে চলে এসেছে বাবাই। তুমি রেডি তো? ডিনার রেডি, সবাই খেতে চলুন। আমি মনে হয় কিছু বলেছি সবাইকে। তাই পাপাই অ্যাসাইনমেন্টের পেপারে সাইন করে দেবে প্লিজ, কালকে না স্কুলে লাগবে। এই তো সুযোগ, দলিলটা আরুর ফাইলে রেখে দিই, তাহলে তো অনি সাইন করে দেবে।